am শেফ তানিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ তানিয়ার রান্নাঘর। আজ আমি বানাবো ডিম সেদ্ধ করে সেটার পুর বানিয়ে সেটা দিয়ে পরাঠা বানাবো। আর পরোটাটা কিন্তু বানাবো আমি আটা দিয়ে। তো তাহলে শুরু করা যাক। আমি প্রথমেই এখানে 200 গ্রাম আটা নিয়ে নিয়েছি। একটু জোয়ান দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিয়েছি। দিয়ে ড্রাই যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে সেগুলোকে ভালো করে মিক্স করে নেব। নিয়ে তারপর একটু একটু করে জল দিয়ে আমি আটাটা মেখে নেব। সেদ্ধ ডিম দিয়ে এই পরোটা কিন্তু দারুণ টেস্ট হয়। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। আর ট্রাই করলেই বুঝতে পারবেন এটা টেস্টটা ঠিক কতটা ভালো হয়। তো এখানে আমার আটা মাখাটা একদম রেডি হয়ে গেছে। আমি 30 মিনিটের জন্য আটাটাকে রেখে দেব। ডোটা ততক্ষণ রেস্টে থাক, আমি ততক্ষণ ডিমের পুরটা রেডি করে নিই। আমি এখানে একটা চপার নিয়ে নিয়েছি। আমি এখানে পেঁয়াজটাকে কুচিয়ে নেব। আর কয়েকটা রসুন আমি গ্রেট করে নেব। রসুনটা এখানে গ্রেট করা হয়ে গেছে। এরপর আমি ডিমটাকে গ্রেট করে নেব। ডিমটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি 4 টে ডিম নিয়েছি। ডিমটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি একটা প্যান নিয়ে নেব। তার মধ্যে একটু তেল দিয়ে দেব। যে রসুনটা আমি গ্রেট করে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দেব। দিয়ে 5 সেকেন্ড মতন ফ্রাই করে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেই কুচানো পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ডিমটা দিয়ে দেব এবার। আমি এখানে পরোটাটা আটা দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও বানাতে পারেন। এরপর এখানে আমি কিছু মসলা দিয়ে দেব। আমি এখানে একটু ভাজা মসলা দেব, লঙ্কা গুঁড়ো দেব আর নুন দেব। আর খুব সামান্য একটু হলুদ দেব। মসলাগুলো দিয়ে ভালো করে 2 মিনিট মতন ভেজে নেব। তারপর 2 মিনিট পর আমি এখানে 2 চামচ মেয়োনিজ দিয়ে দেবো। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দিয়ে মেয়োনিজটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে রেডি হয়ে গেছে ডিমটা। আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি পরাঠাটা বানিয়ে নেব। পরোটাটা হালকা একটু বেলে নিয়ে তারপর এর মধ্যে আমি পুরটা ভরে নেব। পুরটা ভরা হয়ে গেছে। এবার মুখটাকে বন্ধ করে দিয়ে আমি এটাকে পরোটার শেপে গড়ে নেব। এরপর পরোটাটা আমি ভেজে নেব। তো ফ্রাইং প্যানের মধ্যে এখানে আমি পরোটাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি ওপর থেকে তেল ব্রাশ করে দেব। একটা সাইডে খুব ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। দিয়ে আরেকটা সাইডেও ভালোভাবে তেলটা ব্রাশ করে নেব। আপনাদের কাছে যদি অয়েল ব্রাশ না থাকে তাহলে আপনারা চামচের সাহায্যেও এটা করে নিতে পারবেন। এরপর ভালো করে ভেজে নেব। পরোটাটা এখানে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি পরোটাটাকে তুলে নেব। আর বাকি পরাঠাগুলো আমি সেম ভাবে ভেজে নেব। আর সেদ্ধ ডিম দিয়ে এই পরাঠার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।